শেষ বাজারে এখন কুল মোটামুটি অনেকগুলো দোকানে পাওয়া যাচ্ছে, তাই কিনে নিয়ে এসে শেষ পর্যন্ত কুলের আচার বানিয়ে ফেললাম। এর আগে আমি তেঁতুলের আচার আরও অনেক আচার রেসিপি শেয়ার করেছি, আশা করি আপনারা দেখেছেন। এবার কিন্তু কুলের আচারটা অন্য ধরনের করছি। এই কুলের আচার কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নেই এবং অনেক দিন রেখে কিন্তু খেতে পারেন। আর খুব সহজ পদ্ধতিতে কম কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো, আর খেতে দারুণ ভালো লাগছে। যারা খেয়েছে তারা তো প্রত্যেকে ভালো কমেন্ট করেছে বাড়িতে। এখন আপনাদের পালা, আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করবেন। তাহলে ভিডিওটি আপনারা স্কিপ ছাড়া দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার কুলের আচার রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আমি শুরু করলাম প্রথমটা কিভাবে। এখানে আমি 1 কেজি কুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর রোদ্দে কিন্তু আমি দিইনি, একটা কাপড়ে মুছে নিয়েছি। এখন আমি একটা থালার মধ্যে এগুলো ভেঙে নিচ্ছি, যাতে সব মশলাগুলো এর মধ্যে ঢোকে। না ভেঙে নিলে পরে কিন্তু মশলাগুলো ঢোকে না, খেতে কিন্তু ভালো লাগে না। পরপর করে আমি হাতের সাহায্যে সবগুলো কষলিয়ে নিচ্ছি। আমার দেখুন কষলানো হয়ে গেছে, মোটামুটি ভালো মতন হয়ে গেছে। প্রথম স্টেপটা হয়ে গেল, এখন দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড় বড় কয়েকটা কাশ্মীরি লঙ্কা। এটা কিন্তু ঝাল কম হয়, খেতে কিন্তু খুব ভালো, আর রঙটা খুব ভালো। এটা একদম ভালো করে ভেজে নিব। আপনারা কাশ্মীরি লঙ্কার বদলে এমনি লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কা। আমি এর আগেও তাই দিয়েছিলাম, এবার পেয়ে গেলাম তাই দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করতে দিব, এক পাশে রেখে দিলাম। এখন আমি তৃতীয় ধাপে চলে যাচ্ছি, যে মশলাটা তৈরি করব। 2 চামচ জোয়ান আছে, 1 চামচ কালো জিরা আছে, 2 চামচ জিরা আছে, আর আধা কাপের একটু কম আছে মৌরি, আর দিয়েছি গোটা ধনা। এগুলো খুব ভালো করে আগে থেকে ধোয়া শুকানো। এখন কড়াইয়ের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। সরি, বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু সামান্য একটু মেথি দিয়েছি। আমি মেথি বেশি দিই না, কারণ তিতা ভাবটা বেশি হয়ে যায়। তাই 5 ফোড়নের মতন আমি নিজেই বানিয়েছি, কারণ 5 ফোড়ন আমি দিইনি, নিজে বানিয়ে নিয়েছি যেটুকুনি আমার দরকার সেটা। এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাও ঠান্ডা করতে দিব। এখন আমি কড়াইয়ের মধ্যে যে কুলটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম তেঁতুল। এটাও ভালো করে ধোয়া এবং কেটে রাখা, মানে এর ডাঁটিগুলো পরিষ্কার করে এর মধ্যে দিলাম। আর দিয়েছি 400 গ্রাম গুড়, মানে আখি গুড়। চিনিটা আপনারা বুঝে নেবেন, মানে গুড়টা আপনারা বুঝে নেবেন যতখানি মিষ্টি খাবেন। এখানে দিয়ে দিলাম 2 চামচ লবণ, আধা চামচ বিট লবণ, 1 চামচ হলুদ। 4 নম্বরে আসছি, একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম, আর কিছুটা মৌরি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এটা দিলে পরে খেতে ভালো আর কালারটা খুব সুন্দর হয়। এটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে সব শুদ্ধ আমি মেখে নেব। ভালো করে এটা না মাখলে পরে মশলাগুলো কিন্তু ভালো মতন ঢুকবে না, তাই একটু খুন্তি দিয়ে আগে নাড়িয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর হাতের সাহায্যে ভালো করে সব সুদ্ধা মেখে নিচ্ছি। আমি এর আগে অনেকগুলো কুলের আচার শেয়ার করেছিলাম, সেটা আবার অন্য ধরনের, এবার একটু অন্য ধরনের করলাম। যে কোনো আচার অনেক রকমভাবে করা যায়, তাই আমি অনেক রকমভাবেই আপনাদের মাঝে শেয়ার করেছি। এটা ভালো মতন মাখা হয়ে গেছে, এখন গ্যাস জ্বালিয়ে দিলাম। তবে গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখতে হবে। এটা ভালো করে এখন নাড়িয়ে যাব। গুড় তো লেগে যায়, তবে আমি তেল দেওয়াতে কিন্তু গুড়টা একদম লাগবে না, এই জন্য তেলটা দেওয়া আমাদের দরকার, তাহলে কিন্তু এক ফোঁটা লাগবে না। এখন দিয়ে দিলাম আধা কাপ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ অনেক দিন আমরা রেখে খেতে পারবো, আর নষ্টও হবে না, আর প্লাস হচ্ছে তাড়াতাড়ি কুলটা মজে যাবে। খুব ভালো করে কিন্তু এটা এখন নাড়িয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও লাইকটি দেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা লাইকটা দিয়ে নিন। লাইকটা দিলে পরে মনটা কিন্তু খুব ভালো লাগে এবং ভিডিও দেওয়ার উৎসাহটা খুব বেড়ে যায়। খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি, আর এক ফোঁটাও যাতে গুড়ের ঝোলঝোল ভাবটা না থাকে তার জন্য একদম শুকিয়ে নিব। তাহলে তো অনেক দিন থাকবে, আর ঝোলা ঝোলা থাকলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর দেখুন ঝটপট করে হয়ে যাচ্ছে। আপনারা কি এরকমভাবে বানান না কীরকমভাবে বানান কমেন্ট করবেন। অনেকটা আমার শুকিয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দিলাম, কিন্তু একবারে আমি দিচ্ছি না, কিছুটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি।
তারপর বাকিটা দিব, তাহলে কিন্তু সব জায়গায় মশলাগুলো লেগে যাবে। এখন আমি বাকিটুক দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা দিয়ে এখন খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে সারা জায়গায় মশলাগুলো ভালো মতো লেগে যায়। আর চাটনি বলুন বা আচার বলুন, লাস্টে কিন্তু ভাজা মশলা দিলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়। আমার এই কুলের আচারটা হয়ে গেল। এখন আমি অন্য পাত্রে নামিয়ে রাখছি, পরে ঠান্ডা হলে আমি বোতলে ভরে রেখে দিব। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিওটি দেখলেন, দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে বেল বাটন অন করে দিবেন। আমি যখনই কোনো নতুন রান্না শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে দেখে শিখতে পারেন। আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত মানুষ আত্মীয়র কাছে, আর কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ভালো লাগলে অনুরোধ রইল আপনাদের কাছে ফলো করে দিবেন। যদি পারেন, খুব ভালো যদি লাগে তাহলে আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আজ বিদায় নিচ্ছি, ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় চলে আসব। ততক্ষণে আপনারা নতুন রান্নার জন্য অপেক্ষা করুন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখে কুলের আচারটা শিখলো দেখলো, তাদের জানাই আমি ধন্যবাদ।